বাংলাদেশের সীমানা ও ছিটমহল সম্পর্কিত একটি মাস্টার ক্লাস হতে যাচ্ছে এই ভিডিওটি। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, ভীষণভাবে উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 5138 কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 4156 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে 271 কিলোমিটার। সমুদ্র উপকূল বা উপকূল রেখা হচ্ছে 711 কিলোমিটার। এই তিনটা মিলিয়ে হচ্ছে 5138 কিলোমিটার। এটি হচ্ছে বাংলাদেশের চারপাশের যে সীমানাটা, সেই সীমানা। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন। 5138 সর্বমোট বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য, যার মধ্যে ভারতের সাথে আছে 4156 কিলোমিটার, মিয়ানমারের সাথে আছে 271 কিলোমিটার এবং সমুদ্র উপকূল বা উপকূল রেখা হচ্ছে 711 কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে দুইটি। একটি হচ্ছে ভারত এবং দ্বিতীয়টি হচ্ছে মিয়ানমার। এই ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের 32টি জেলা সংযুক্ত। এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে। বাংলাদেশের 32টি জেলা এই ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী জেলা। এই 32টির মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সাথে যেই সীমান্তবর্তী জেলা, সেটি হচ্ছে 30টি। মোট হচ্ছে 32টি, ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি, তাহলে তো 33টা হওয়ার কথা। কিন্তু এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি, যেটি ভারত এবং মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্ত রয়েছে, যার কারণে এককভাবে ভারতের সাথে 30টি এবং এককভাবে মিয়ানমারের সাথে 3টি, কিন্তু সামগ্রিকভাবে 32টি। যেহেতু একটি জেলা দুটি দেশেই সাথেই সীমান্ত রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টা, সেটি হচ্ছে ছিটমহল বিনিময়। অনেক 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 পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে। বাংলাদেশের সাথে ভারতের যে ছিটমহল বিনিময়, সেটি হচ্ছে 1 আগস্ট 2015 সালে। 1 আগস্ট 2015 সালে, কোথাও 31 জুলাই থাকতে পারে। যদি 1 আগস্ট না থাকে, 31 জুলাই থাকে, তাহলে 31 জুলাই উত্তর করবেন। যদি 31 জুলাই এবং 1 আগস্ট থাকে, তাহলে 1 আগস্ট। কারণ 31 জুলাই রাত 12টা 1-এ, অর্থাৎ 12টা 1 যখন হয়ে যায়, সেটি তো 1 আগস্ট হয়ে যায়। এই কারণে এই অনেক জায়গায় কেউ অপশনে 31শে জুলাই দেয়, কেউ 1 আগস্টে দেয়। আশা করি তথ্যটা বুঝতে পেরেছেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘ 68 বছরের যে ছিটমহল সমস্যাটা ছিল, সেটি 1 আগস্ট 2015 সালে কি হয়, মীমাংসিত হয়। এটি কার্যকর হয় ইন্দিরা মুজিব চুক্তি 1974 বিনিময়কৃত ছিটমহল। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোট ছিটমহল বিনিময় হয়েছে 162টি। এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল 111টি, অর্থাৎ বাংলাদেশের ভিতরে ভারতের 111টি ছিটমহল ছিল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি, মোট 162টি। এই যে বিনিময়টা, এই বিনিময়ের ফলে বাংলাদেশ নতুন করে 10,048 একর ভূমি বেশি পায়। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। বৃহত্তম ছিটমহল, এই প্রশ্নটা অনেক অনেক পরীক্ষায় এসেছে, মুখস্থ করে রেখে ফেলবেন। এটি যেহেতু এখন আর ছিটমহল নেই, কিন্তু এটি বিগত আগের প্রশ্ন যে বৃহত্তম ছিটমহল কোনটি ছিল। দহগ্রাম এবং অঙ্গরপোতা। এটি লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় অবস্থিত। কোন জেলায় দহগ্রাম, কোন জেলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম অঙ্গরপোতা। এটি বাংলাদেশের একমাত্র ছিটমহল যা আয়তনে বড় হওয়ায় 2015 সালের চুক্তির বাহিরে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই দহগ্রামটা একটু আয়তনে বড় ছিল, যার কারণে এটি বিনিময় হয়নি। এখানে 3 বিঘা করিডোর নামে একটি করিডোর চালু করে, যেখানে দিয়ে বাংলাদেশের মানুষ এই ছিটমহলে যাতায়াত করে। এই যে পরবর্তী বিষয়টি হচ্ছে 3 বিঘা করিডোর। দহগ্রাম এবং অঙ্গরপোতার বাসিন্দাদের বাংলাদেশের মূল ভূখণ্ডে আসার জন্য ভারতের অভ্যন্তরে অবস্থিত করিডোরটি ব্যবহৃত হয়। এটির নাম হচ্ছে 3 বিঘা করিডোর। 2011 সাল থেকে এটি 24 ঘন্টার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ছিটমহল সমৃদ্ধ জেলা লালমনিরহাট। সাবেক 162টি ছিটমহলের মধ্যে সবচেয়ে বেশি ছিটমহল ছিল এই লালমনিরহাটে 59টি এবং কুড়িগ্রামে হচ্ছে 12টি।
মিয়ানমারের সীমান্ত নদী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মিয়ানমারের সীমান্ত নদী হচ্ছে নাফ। মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত নদী সেটি হচ্ছে নাফ। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী আন্তর্জাতিক নদী হচ্ছে নাফ। এটি অনেকভাবেই এসেছে। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী আন্তর্জাতিক নদী কোন? সমুদ্র বিজয়, উইনিং ব্লু। এইখান থেকে এটা মাস্ট বি আপনারা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্র সীমা বিজয়ে মিয়ানমারের সাথে হচ্ছে 2012 সালে, ভারতের সাথে 2014 সালে। আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটার এলাকার উপর আন্তর্জাতিক সমুদ্র এবং একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল EEZ অধিকার লাভ করে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সমুদ্র বিজয় মিয়ানমারের সাথে 2012 সালে, ভারতের সাথে 2014 সালে। এই দুইটা সাল খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে একটি বাংলাদেশ এবং বাংলাদেশের সীমানা, ছিটমহল সম্পর্কিত, সমুদ্র সীমা সম্পর্কিত একটি মাস্টার ক্লাস। আপনারা অবশ্যই এখান থেকে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন পাবেন। অবশ্যই খুব মনোযোগ দিয়ে এই তথ্যগুলো পড়বেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন আমি মনে করি।